আমাদের দেশে গণতান্ত্রিক রাজনীতি চলে। তো এই ক্ষেত্রে যাকাত কারা সংগ্রহ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন ওয়াল আমিলিনা আলাইহা। আমিলিনা আলাইহা অর্থ কি? যাকাতের কর্মচারীদেরকে যাকাত দেওয়া যাবে। কোন কর্মচারী? যে কর্মচারীদেরকে সরকার নিয়োগ দিছে, সেই দরিদ্র কর্মচারীদেরকে যাকাত দেওয়া যাবে। সরকার নিয়োগকৃত কর্মচারী, এদেরকেও যাকাত দেওয়া যাচ্ছে। তার মানে যাকাত আদায় যে করবে সে কে হবে? সরকার নাকি অন্য কেউ? সুলতান, সরকার যাকাত আদায় করবেন এবং এইটা সুষম বন্টন করবেন, এটা তার দায়িত্ব, এটা হচ্ছে সরকারের দায়িত্ব। এখন সরকার যদি না থাকে তো আমি কি করব? আমাদের এখন করণীয় কি হতে পারে? যে দেশে সরকার নাই, তার মানে কি আমি যাকাত দেব না? যাকাত তো আমার উপর ফরজ, না দিলে কি হবে? মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। আমরা ছোট বাচ্চাদের হাদিসে পড়াই এগুলো, আমাদের সিলেবাসেই আছে। যে ব্যক্তি সম্পদ জমাইলো যাকাত দিল না, কিয়ামতের দিন কি হবে? একটা টেকো মাথার সাপ তাকে দংশন করতে থাকবে এবং সে বলতে থাকবে আনা মালুকা, আমি তোমার সম্পত্তি, আনা কানজুকা, তুমি আমাকে জমা করেছিলে। তো ওষুধটাও ফরজ, এই যাকাতটাও ফরজ, দিতে হবে এটা। হ্যাঁ, তো এই জন্যে অত পরিমাণ দিতে হবে। তো অত পরিমাণ দেওয়া তো সম্ভব না, আমাদের নিজের চেষ্টা মতো আমাদের উপর যদি ফরজ হয় সেইভাবে দিতে হবে। এখন এটাকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কি করা যেতে পারে? উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে এই যাকাত যদি একজন ব্যক্তিকে অতটাই দেওয়া লাগে যে তার 1 বছরের জন্য যেটা যথেষ্ট হয়, তাহলে কি করা যেতে পারে? আমাদের দেশে কি করা যেতে পারে? যে দেশে ইসলামী সিয়াসা নাই, এই রাজনীতি নাই, এখানে মসজিদ কিংবা মাদ্রাসা কেন্দ্রিক ফান্ড করা যাইতে পারে। সেখানে মসজিদ কিংবা মাদ্রাসায় সেটা জমা করা যেতে পারে যদি সুষম বন্টনের সম্ভাবনা 100% থাকে এই ক্ষেত্রে। এবং যেহেতু সরকার আদিষ্ট কর্মচারী এরা নয়, এরা ওই যাকাতের টাকা থেকে কিছু নিতে পারবে না। এবং যে মসজিদ কিংবা মাদ্রাসায় সেটা জমা করা হবে, সেই মসজিদ এবং মাদ্রাসার অবকাঠামোর উন্নয়নে সেই যাকাতের টাকা কাজে লাগানো যাবে না। এই শর্তগুলো মানলে সেটা উপযুক্ত হবে, কোনো মসজিদে ব্যয় করা যেতে পারে। এইখানে উপকারিতা আছে। উপকারিতা কি? একজনের 20 মণ ধান হয়েছে, সে সেখান থেকে 1 মণ ধান দিল, ওসর দিল। এখন ওসরগুলো আবার বিভিন্ন খাতে যায়। যারা রাজনৈতিক দল করে, প্রত্যেক রাজনৈতিক দলের সদস্য সেই দলের সদস্যদের যাকাত দেয়, ওসর আদায় করে। তাহলে যারা এটা করতেছে ওটাকে সঠিক খাতে প্রবাহিত হচ্ছে। তো যখন সঠিক খাতে প্রবাহিত হচ্ছে না, তখন এই দায়িত্বগুলো মসজিদ কিংবা মাদ্রাসা কেন্দ্রিক হওয়া দরকার। তাতে কি হবে? মসজিদ কিংবা মাদ্রাসা কেন্দ্রিক যদি হয়, আমরা মানুষদেরকে চিনে চিনে যদি, ফকির মিসকিনকে চিনে চিনে যদি অত পরিমাণ যাকাত দেওয়া হয়, তাহলে এলাকার উন্নয়ন হবে কিনা? এলাকায় যদি 10 জন ফকির থাকে, সেই বছরে 5 জন কমে যাবে। আচ্ছা, এটা হইল। যাদের অর্থ সম্পদ নাই, যাদেরকে যাকাত দেওয়া হচ্ছে, তারা যদি যাকাতটা সঠিক খাতে কাজে লাগায়, তবে কি সমাজে চুরি ডাকাতি কমবে কিনা? আচ্ছা, যাদের ভিতরে ওই যে কবিতা পড়ি নাই আমরা ছোটবেলায়, যে অভাব আসলে ভালোবাসা জানলা দিয়ে পালায়। হ্যাঁ, তো এইখানে বিষয়টা ঠিক ওই রকমই। তো অভাব যদি কারো থাকে, ওইখানে নৈতিকতা কিন্তু তার রেখে রাখা, মানে টিকে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। দেখবেন আপনারা, যখন এই ইসলামী সালতানাতে কোনো যুদ্ধ হয়েছে, তখনই দেখবেন লোভের কারণে মুসলিমরাই মুসলিমদের বিপক্ষে লাগছে। এই যে মির্জাফরদের কথা ধরেন, তাকে বলছে যে তোমাকে এরপরে দেওয়ানি দেওয়া হবে, তুমি সাহায্য করো, সিরাজদৌল্লার বিপক্ষে গেছে। পৃথিবীর ইতিহাসে যত এই যুদ্ধগুলো ছিল, যেগুলো কোনো দেশের কোনো সম্রাজ্যের ভাগ্য নির্ধারণ করে দেওয়ার মতো একটা যুদ্ধ হয়েছে, সেগুলোতেই মুসলমানরা এই মির্জাফরি কায়দায় মুসলিমদের বিপক্ষে লাগছে। তো এই যখন ব্যাপার, তখন এলাকার অবকাঠামোর উন্নয়নের জন্য, মানুষদের জীবন মান উন্নয়নের জন্য আমাদের মসজিদ এবং মাদ্রাসা ভিত্তিক এই ব্যবস্থাগুলো থাকা দরকার। তাতে আরো কি হতে পারে? মানুষ স্বভাবতই তার কাছেই যায় সমস্যা সমাধানের জন্য, যার কাছে সাহায্য পায়। তো মানুষ সাহায্য পাওয়ার জন্য তখন মসজিদ এবং মাদ্রাসার আলেমদের নিকটে আসবে। তখন সমাজে আলেমদের প্রভাব বৃদ্ধি পাবে। তখন মানুষ এই ভোটের দামের কাছে বিক্রি হবে না, যে আমাদের এলাকা ঠিক করে দেওয়া লাগবে, ভোট দেই, এটা করবে না। এবং এই যে আমি বললাম যে এই যে ভোটের কাছে বিক্রি হয়ে যাওয়া, এলাকা করা, মসজিদ চাওয়া, তারপরে কি মসজিদের উজুখানা চাওয়া, তারপর সরকারি বিভাগকে ফতোয়া দেওয়া যাবে না, আরো কত কিছু। মসজিদের মেম্বার তো সত্য বলার জায়গা, এখান থেকে সেগুলো বলা যায় না, কারণ ওই যে নুন খাইলে নাকি গুণ গাইতে হয়, সমস্যা। তো এই যে বিষয়গুলো, এগুলো বিবেচনায় নিয়ে আসতে হবে।
তাতে আলেম সমাজের যদি সমাজে আমাদের প্রভাব প্রতিপত্তিটা বাড়ে, তখন মানুষ আলেমদের কাছে আসবে, আলেমদের প্রভাব বৃদ্ধি পাবে এবং মানুষ এই মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক হবে। তখন আমাদের এই যে একটা ইসলামী সমাজ গঠনের জন্য যেটা দরকার, সেটা হচ্ছে একটা সুষম বন্টনের অর্থনীতি। সেটা যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি এইভাবে, তাহলে এটা সম্ভব।